জাতীয় গ্রিডে বিদ্যুতের তেমন কোনো ঘাটতি না থাকলেও সম্পূর্ণ বিপরীত চিত্র দেশের দক্ষিণের শেষ প্রান্ত বরগুনার পাথরঘাটায়। বঙ্গোপসাগরের কোল ঘেঁষায় উপজেলায় প্রতিনিয়ত লোডশেডিং আর লো ভোল্টেজ সমস্যায় নাজেহাল প্রায় 60,000 গ্রাহক। ব্যাহত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। বরগুনার পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের স্বস্তি থাকলেও বরগুনার পাথরঘাটা উপজেলার চিত্র যেন মুদ্রারোপিত। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই জনপদে লোডশেডিং আর লো ভোল্টেজ এখন নিত্যদিনের সঙ্গী, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার প্রায় 60,000 বিদ্যুৎ গ্রাহক। বর্তমানে পাথরঘাটা থেকে প্রায় 66 কিলোমিটার দূরে পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া হয়ে একটি দীর্ঘ লাইনের মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সাবস্টেশনের বিদ্যুৎ গ্রহণ সক্ষমতা কম থাকার ফলে ঘাটতি আর লো ভোল্টেজ পিছু ছাড়ছে না এই অঞ্চলের মানুষের। প্রতিদিন একই রকম খালি বিদ্যুৎ সংকট। রাত্র ৩ বার ৪ বার লোডশেডিং দেয়। ঘুমের ঘরে মানুষ উঠে বসে থাকতে হয়। ঘন ঘন লোডশেডিং, আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই কারেন্ট যায়। দোকানদারি করতে পারি না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পালা। কাস্টমার ঢোকে না, আমার সংসার চলে না। পাথরঘাটার এই লাইনটা আমরা চাই পিরোজপুর থেকেও অতি দ্রুত আমাদের সেটা কাজ চলমান টেন্ডারের বরগুনার সাথে সংযোগ হলে ইনশাল্লাহ ভোগান্তি থেকে লাঘব করবে। প্রতিদিন কোটি টাকার মাছ লেনদেন হলেও বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। তবে সমস্যা সমাধানের জন্য একমাত্র বরগুনা থেকে লাইন আনাই সমাধান, বলছেন এই কর্মকর্তা। একই সাথে সব লাইন চালু করলে সঠিক মানের ভোল্টেজ গ্রাহক পায় না, যার কারণে যন্ত্রপাতির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কিছু সেট করি। লাইনটা ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পুরা বিদ্যুৎ চালু রাখতে পারবো। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রকে সচল রাখতে বিষখালী নদীর উপর দিয়ে লাইন টানলে এই সংকটের অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী লাখো মানুষের। লিওন আজাদ, RTV।